অবশেষে হতে যাচ্ছে সব উৎকণ্ঠা প্রতীক্ষার অবসান। দ্রুতই পৃথিবীতে ফিরে আসছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমোর। তাদের ফেরাতে এরই মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ইলন মাস্কের ফ্যালকন 9 রকেট। সব ঠিক থাকলে চলতি সপ্তাহে তাদের ফিরিয়ে আনা হবে জানিয়েছে নাসা। 9 মাসের ঠিকানা ছেড়ে এবার পৃথিবীতে ফেরার পালা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুজ উইলমোরের। আটকে পড়া এই দুই নভোচারীকে ফেরাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেস এক্সের মহাকাশযান। শুক্রবার সন্ধ্যায় ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে 4 নভোচারীকে নিয়ে উড্ডয়ন করে স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটটি। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। রোববার সকালে সফলভাবে মহাকাশ স্টেশনে পৌঁছায় রকেটটিতে থাকা ক্রিউ 10 মহাকাশযান। একে একে যানটি থেকে বেরিয়ে আসতে থাকেন 4 নভোচারী। মহাকাশ স্টেশনে তাদের স্বাগত জানান দীর্ঘ 9 মাস আটকে থাকা সুনিতা ও ইলমোর। এ সময় একে অপরের সাথে আলিঙ্গন করেন তারা। চোখে মুখে ছিল অন্যরকম এক উচ্ছ্বাস। ভীষণ ভালো লাগছে তাদের পৌঁছতে দেখে। দীর্ঘ যাত্রা শেষে তারা এখানে পৌঁছেছে আমাদের ফিরে যাওয়ার পথ সহজ করতে। সকলের চেষ্টায় আমরা ভীষণ সম্মানিত। প্রত্যেকের সাথে মহাকাশ যাত্রার এই অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে চাই আমরা। গোটা প্রক্রিয়া নিরাপদে সম্পন্ন হয় বলে জানিয়েছে নাসা। তবে নিরাপত্তা ও বহিরাগত চাপ সংক্রান্ত কিছু পরীক্ষা নিরীক্ষার কারণে মহাকাশযানের দরজা খুলতে সময় লাগে 1 ঘন্টার বেশি। 28 ঘন্টার অবিশ্বাস্য একটা জার্নি ছিল আমাদের। হঠাৎ মনে হচ্ছিল সবকিছু কঠিন হয়ে যাচ্ছে, তবে সফলভাবে আমরা তা শেষ করলাম। ফ্যালকন 9-এ চড়ে গত কয়েকদিন ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করার যে অভিজ্ঞতা একেবারেই অবিশ্বাস্য ছিল। আগামী বুধবার দুপুরে সুনিতা সহ 4 জনকে নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে স্পেস এক্সের মহাকাশযান। তাদের সাথে পৃথিবীতে ফিরবেন নাসার নিক হেগ এবং রাশিয়ার নভোচর আলেকজান্ডার গর্ভনভ। গেল বছরের জুনে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বুজ। 8 দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। তবে যে যানে চড়ে তারা গিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সুনিতাদের। 8 দিনের মহাকাশ সফর দীর্ঘায়িত হয় 9 মাসে। মিলা খন্দকার, চ্যানেল 24।